হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মশালা ধোসা। এখানে আমি একটা কড়াই বসিয়েছি, যেটাতে দিয়েছি সাদা তেল আর 1 পিঞ্চ। তেলটা গরম হলে দিয়েছি 1 পিঞ্চ হিং, আর আমি দিয়ে দিলাম সাদা সর্ষে। এখানে আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। তো তারপর এটাকে ভালো করে একটু ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও তেলের সাথে ভালো করে ভেজে নেব। আমার শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে কারি পাতা। এখানে আমি একটু অনেকটা পরিমাণেই কারি পাতা দিয়েছি, যেটা দিলে ভালো লাগবে। তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো। তারপর সব একসাথে ভালো করে ভেজে নেব। হালকা লাল করব, খুব একটা ভাজবো না। এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি এক এক করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা রসুন কোড়ানো, দিয়ে সব একসাথে ভালো করে ভেজে নেব, যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। ব্যাস, এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো আলুটাকে এবার ওর সাথে পুরোপুরি ভালো করে সব মিক্স করে নেব, তাতে আলুটাও একটু ভাজা হয়ে যাবে। তারপর এখানে হালকা একটু মিক্স করেই আমি দিয়ে দিলাম নুন আর হলুদ। এটাকে দিয়ে এবার ভালো করে পুরো একদম মিক্স করে নেব। তো দেখতেই পাচ্ছ ভালো করে মিক্স করে নিয়েছি। ব্যাস, এখানে আমার ধোসার মশলা রেডি। তো ওপর থেকে একটু গ্যাস আমি অফ করে দিয়েছি। ওপর থেকে অল্প একটু লেবুর রস ছড়িয়ে ভালো করে মিক্স করে আমি নামিয়ে নেব। এবার আমি দেখাবো আমি কিভাবে ধোসাটা বানাবো। তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা মোটামুটি ভালো গরম হয়ে গেছে। খুব হিট দিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিতে হবে। তারপর এখানে ধোসার এখানে আমি ব্যাটারটা করেছি চাল, বিউলির ডাল আর অল্প একটু মেথি দিয়ে ভিজিয়ে রেখে ভালো করে বেটে নিতে হবে। এই যে আমি এখানে হাতা দিয়ে পারি না, তাই আমি এখানে একটা তালপাতার ছোটো টুকরো নিয়েছি। তো সেটা দিয়ে আমি ভালো করে গোল করে নিয়েছি।
ধোসাটা ঠিক এরকম পর্যায়ে আমি এতে এবার দেব হচ্ছে সাদা তেল। আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন, আমি এখানে সাদা তেল দিয়েছি। তো সাদা তেলটা দিয়ে এবার আমি এটা কিছুক্ষণ হতে দেবো, হালকা একটু হিটেই দেবো, কারণ এটা নিচেটা একটু লাল লাল রং হবে। যতক্ষণ না ততক্ষণ এটা আমি একটুখানি হিট দিয়ে রাখবো। দেখছেন হালকা লাল হতে শুরু হয়ে গেছে, তো এটাকে আমি আরেকটুখানি লাল করব। এটা হিটটা একটুখানি দিতেই হবে, কারণ তা না হলে মুচমুচে ক্রিসপি ভাবটা হবে না। তারপর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ তৈরি করে রাখা যে আলুর মশলাটা। তো ভালো করে আমি পুরো লাগিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি এতে আমি। তারপর এটাকে আমি সুন্দর করে সার্ভ করব। এই যে আমার মশলা ধোসা রেডি। তো এটা আমি এখানে টক দই, তারপর পাতিলেবু আর পেঁয়াজ দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে এখানে সাম্বার বা চাটনি দিয়েও খাওয়া যেতে পারে। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই বাই।